জুম্মা মুবারক সবাইকে। তো জুম্মার দিনে তো আজকে একটু ভালো মন্দ রান্না করতেই হবে, কারণ আসলে এটা যেন ট্রেন্ড হয়ে গিয়েছে আমাদের, যে শুক্রবার আসলে ভালো মন্দ খেতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রথমে রান্নার জন্য সমস্ত মশলাগুলো, তারপরে গোস্তগুলো ধুয়ে এখানে সবকিছু রেডি করে রেখেছি। এখন সিরিয়াল বাই সিরিয়াল তুলে দেবো। প্রথমে আমি গরুর গোস্তটা রান্না করে নেব, সেজন্য সমস্ত মশলা দিয়ে আমি গরুর গোস্তটা মেখে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে আমি এখন ভালোভাবে গোস্তটা কষিয়ে নেব। গোস্তটা কষানো হয়ে গেলে তো আমি তারপরে আবার প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, কারণ আজকে তাড়াহুড়া করে রান্না করছি, এত গরমে কোনো কিছুই ভালো লাগছে না। আমরা যারা বাড়ির বউদের আসলে অনেক দায়িত্ব থাকে, প্রতিদিন একই নিয়মে চলতে চলতে আমরা খুবই একঘেয়ে বোধ করি, কারণ তখন না নিজেদেরকে আসলে রিফ্রেশ করার জন্য বাহিরে যাওয়া উচিত, না হলে মাথাটা পুরো একদম জাম হয়ে যায়। যে যেই সেক্টরে চাকরি করুক না কেন, তাদের সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকবে, মাসে হচ্ছে 2 দিন বা 5 দিন এরকম ছুটি থাকবেই। কিন্তু যারা বাড়ির বউ, তাদের কোনো ছুটি নাই, মানে তাদের কোনো বেতন তো নাই, ছুটিও নাই। বিনা বেতনে এই পরিশ্রম করতে করতে আমরা আসলে একসময় খুবই ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমাদের এই ক্লান্তি বোধটা কারুর চোখে পড়বে না, এইটাই জগতের নিয়ম। আমার গোস্ত রান্না তো হয়ে গিয়েছে, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার হচ্ছে অ্যাঙ্কারের ডাউল দিয়ে মুরগির গোস্ত আর কলিজা আমি রান্না করছিলাম, ওইটাও হয়ে গিয়েছে। তো সবকিছু গুছিয়ে নিয়ে রেখে আমি আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। অলরেডি আমার ছেলে ইতিমধ্যে নামাজ পড়ে চলে এসেছে, ও একদম গেটে এসেই খাবার চাইবে, গেট থেকেই যে আম্মু ভাত দাও, এরকম। অফ ক্যামেরায় আমি একটু পোলাও আর সাদা ভাতও রান্না করে ফেলেছি। তো আজকে আমার ছেলের যেহেতু ফেভারিট খাবার সবসময় পোলাও, তো আমি ওকে একটু ভালোভাবে ডেকোরেশন করে খেতে দিচ্ছিলাম। ও সবসময় বলে যে আম্মু তুমি আমাকে ভাত হচ্ছে বাটির মধ্যে দিয়ে এভাবে গোল করে দাও। বিকেলে বসেই ছিলাম, তো ইতিমধ্যেই তো বাদাম আর ফুচকা নিয়ে হাজির হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে বাদাম আর ফুচকা বসে বসে খাবো। তো আমি ফুচকা বানাচ্ছিলাম, বানিয়ে হচ্ছে চাচি শাশুড়ি, তারপরে শাশুড়ি, আমার ছেলে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো ভালো থাকবে তোমরা সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।